কুন্তল দা, সাগর, আমি নন্দিনী বলছি। হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ না? হ্যালো নন্দিনী, কি হলো? ফোনটা কেটে গেল। সায়ন ঠিকই বলেছিল, তার মানে নন্দিনী সত্যিই বেঁচে আছে। কিন্তু সায়নের বিয়ের আগেও যদি ফিরে আসে, তাহলে তোমার সব প্ল্যান ভেস্তে যাবে। নন্দিনী, তুমি বেঁচে থেকেও এই চ্যাটার্জি বাড়ির কাছে মৃত হয়ে থাকবে। কোনোদিনও তুমি তোমার জায়গা আর ফিরে পাবে না। তোমার সায়নকে তোমার কাছে আর ফিরে যেতে দেব না নন্দিনী, দেব না। একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। আমি শানুর বিয়ে দেবই, আর তাতে যদি তোমার আপত্তি থাকে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। এরকম করিস না, তুই মাথা ঠান্ডা করে বসবি। মাথা ঠান্ডা করবো আমি? আমার জায়গায় অন্য কেউ থাকলে নিজেকে শেষ করে দিত সঞ্জু, আমি তো সেটাও পারছি না। রোহন প্লিজ, আচ্ছা বল, মামি তোকে কি বলেছে? আমাকে চর মেরেছে, বলেছে ছোটদা ভাইয়ের বিয়েতে যদি আমার আপত্তি থাকে আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। কি? মামি তোকে এই কথা বলেছে? যা করবি ভেবে চিন্তা করিস। কার কথা বলছো তুমি? মাধবদা না থাকলে, মাধবদাই তো আমার মনে জোর দিয়েছে, আমার মনে বেঁচে থাকার ইচ্ছে জাগিয়েছে। আচ্ছা দিদি, সত্যি করে বলো তো, বড়বাবু মাধবদা ওরা ভালো আছে তো? বলো না দিদি, ওরা ভালো আছে? বলো না দিদি, ওরা ভালো আছে? কেন লক্ষ্মীদি কথা বলছো কেন? আমি জানি না, আমি জানি না কেন আজ আমার মনটা এত কু ডাকছে, আমি জানি না গো, তাই বলছে। বলো না, ওরা ভালো আছে তো দিদি? ভালো আছে তো?